দেখো রাস্তার মধ্যে হরিণ দাঁড়িয়ে রয়েছে। এই দেখো পুরো হরিণের ঝাঁক। রাস্তার অবস্থা দেখো। দেখো এই সিনটাই এখানকার, যখন গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল, গাড়িটা দাঁড়িয়ে ছিল ওই উপরে। ঠিক আছে, অনেক শুনেছিলাম নীলগিরি পাহাড়ের কথা, আজকে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এটা হলো শুটিং পয়েন্ট। ঠিক আছে, এখানে অনেক মুভি শুটিং হয়েছে। রাজা হিন্দুস্তানি মুভির শুটিং হয়েছিল, এছাড়াও রাজ মুভির শুটিং, তারপরে নাগিন মুভির শুটিং, অনেক মুভির শুটিং হয়েছিল। জঙ্গলে হাতির দেখা পেলাম। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের উটি ভ্রমণের সেকেন্ড দিন। প্রথম ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম উটি এবং কুন্নুর কিভাবে তোমরা ভ্রমণ করবে, আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো উটিতে অনেক শুটিং পয়েন্ট আছে, এছাড়াও আরো 9 পয়েন্ট, আরো অনেক পয়েন্ট আছে। এছাড়াও মধুমালাই ফরেস্ট, এই সমস্ত দিকে ভ্রমণ করব। তো তোমরা যদি জাস্ট কয়েকটা জায়গা দেখতে চাও, স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এই জায়গাগুলো দেখতে চাও, তাহলে তোমাদের রেট পড়বে 900 টাকা। আর যদি সাথে তোমাদের মধুমালাই ফরেস্টটা অ্যাড করো, তাহলে তোমাদের পড়বে 400 টাকা করে। এখন আমরা সেটাই করছি, কারণ মধুমালাই ফরেস্ট আমাদের যেতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তাই এখন সামনে এগিয়ে যাচ্ছি এবং বাসে উঠবো। আর আজকের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দেবে কমেন্টস করে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক না করলে লাইক করে দাও। তাহলে চলো এগিয়ে যাই আমাদের বাসের উদ্দেশ্যে, তারপরে বাসে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এখান থেকে মধুমালাই হলো 61 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 10:13। তো আমাদের মধুমালাই ভ্রমণের আজকে আমাদের প্রথম যে স্পট, সেটা হলো পাইন ফরেস্ট। এখানে অনেকগুলো মুভির শুটিং হয়েছে, গোলমাল এবং চেন্নাই এক্সপ্রেসের গাড়ি যে নিচে পড়ে গিয়েছিল, যে সিনটা তোমরা দেখেছিলে চেন্নাই এক্সপ্রেস মুভিতে, সেই সিনটা এখানে শুটিং করা হয়েছিল। আর এখানে এন্ট্রি টিকিট 30 টাকা। এখানে আসলে বাদর হইতে সাবধান, এই জিনিসটা মাথায় রাখবে, কারণ এই দেখো, দেখেছো, বাদর হইতে সাবধান। আর এটা হচ্ছে পাইন ফরেস্ট, একদম নিচের দিকে পুরো ঢালু। আর মুভির যে শুটিংটা হয়েছিল সেটা কিন্তু এখান থেকেই নিয়েছিল, গাড়ি পুরো নিচে পড়ে গেছিল। সামনে যে লেক আছে সেই লেক, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর চেষ্টা করব তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দেওয়ার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সিনটার কথা আমি বলছি। এখানে জায়গাটা এতটা সুন্দর আর এতটা ঢালু। এই হলো সেই লেক, যেই লেকে গাড়ি পড়ে গিয়েছিল মিনামার, অর্থাৎ দীপিকার গাড়ি কিন্তু এখানেই পড়ে গিয়েছিল। আর শাহরুখ খান অনেক ঠেকানোর চেষ্টা করেছিল গাড়িটা, ঠিক ওই দিক থেকে গাড়িটা পড়েছিল। তোমাদেরকে একটা সিন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই সিনটাই এখানকার, যখন গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল, গাড়িটা দাঁড়িয়ে ছিল ওই উপরে। ঠিক আছে, এটাই হলো সেই সিন। क्या हुई? गाड़ी खराब हो गई?
এই যে গাড়ি যখন পড়ে যাচ্ছিল ঠিক এখান থেকে পড়ে যাচ্ছিল নিচের দিকে। এই যে এই সিনটাকে নেওয়া হয়েছে ঠিক এখানে, এই যে এই লেকটা দেখতে পাচ্ছ। আমরা এখন আসলাম আমাদের সেকেন্ড পয়েন্ট, 9th মাইল। এটা হলো শুটিং পয়েন্ট, ঠিক আছে। এখানে অনেক মুভি শুটিং হয়েছে। এখানে টিকিট প্রাইস 30 টাকা। উপরে চলে যাচ্ছি, জায়গাটা অনেক উঁচু, আর নিচে দেখে বুঝতে পারছো অনেকটাই ঢালু আছে। উপরে উঠে তোমাদেরকে এখানের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু রাজা হিন্দুস্তানি মুভির শুটিং হয়েছিল, এছাড়াও রাজ মুভির শুটিং, তারপরে নাগিন মুভির শুটিং, অনেক মুভির শুটিং হয়েছিল। যার জন্য এই জায়গাটার আরো একটি নাম আছে, সেটা হলো শুটিং পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর একটা ভিউ পাবো সেটা ভাবিনি। জায়গাটা মানে এতটাই সুন্দর আর এতটাই উঁচু। এখানে আমাদের সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। আর এখানকার সৌন্দর্যটা কিছুটা এই রকম। এবার আমাদের একদম নিচে চলে যেতে হবে, ওই যে বাস দাঁড়িয়ে আছে ওখানে যেতে হবে আমাদেরকে। আমরা এখন এসে পৌঁছে গেছি পাইকারা বোট হাউসে। এখানে দেখতে পাচ্ছি স্পিড বোট। তোমরা যদি 2 জন বা 3 জন করতে চাও তাহলে 1150 টাকা, এবং 8 জন হলে 1150, 20 মিনিট করে। তো আমরা 8 জন শেয়ারিং এ বোটিং করবো, তাই জন্য আমাদের টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা চাইলে সিঙ্গেল বোটিংও করতে পারো, 8 জন আছে, এছাড়াও আরো বেশি আছে। চলে এসেছি ঘাটে। এখানে আমাদের টাইম দেওয়া হয়েছে 20 মিনিট, বোটিং টাইমও 20 মিনিট। মানে বোটিংটা শেষ হবে, তারপরে আমরা আবার আমাদের বাসে উঠে যেতে হবে। এটা হচ্ছে আমাদের 3rd পয়েন্ট। আর এছাড়াও রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পেয়েছিলাম। আমাদের বোট রাইড শুরু হয়ে গেছে। তোমরা যখন এই বোটে বোটিং করবে তখন এই সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে। এছাড়াও এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছ, এটা হলো স্পিড বোট। আর এছাড়াও এই বোটগুলো আছে, মানে তোমাদের রোড লাগবে না এটাতে। আর এটা হলো স্পিডে যাবে, এটা নর্মাল স্পিড। এটাতে 3 জন শেয়ারিং, এটাতে 8 জন শেয়ারিং, ওটাতেও 8 জন শেয়ারিং। সফরটা 20 মিনিটে হলেও দারুণ একটা অভিজ্ঞতা। কারণ এই পাহাড়ের উপরে যখন এই ছোট্ট একটা লেকের মধ্যে আমরা বোটিংটা করছি, বেশ ভালো লাগছে। তবে তোমরা চেষ্টা করবে সিঙ্গেল বোটগুলো আছে ওগুলোতে রাইড করার। সিঙ্গেল বোটে যখন রাইড করবে ওটা হবে তোমাদের 10 মিনিটে, তবে ওটার মজাটাই একটু অন্যরকমই হবে। এবার আমরা এখান থেকে নেমে আমাদের অন্য পয়েন্টে চলে যাব, চলো। আমরা মধুমালাই ফরেস্টের একদমই পাশে আছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ ঘড়িতে সময় অনেক হয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে তারপর আমরা ফরেস্টে এন্ট্রি করব এবং ফরেস্ট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখনো পর্যন্ত তোমাদের এই জার্নিটা কেমন লাগছে সেটা জানিয়ে দাও। আর এখানে বিরিয়ানি খাবো এটা। আর জার্নির অভিজ্ঞতা যদি বলি, এখনো পর্যন্ত মোটামুটি বেশ ভালোই লাগছে। ওখানে একটা ওয়াটারফল ছিল যেটা আমরা যেতে পারিনি, কারণ এখানে ড্যাম থেকে এই জলটা আসে, তখনই কিন্তু এখানে আমরা ওয়াটারফলটা দেখতে পাই। কারণ এটা প্রাকৃতিক না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যার কারণে ড্যামটা বন্ধ ছিল। এবং আজকে মেন কথা হলো রবিবারে ড্যামটা বন্ধ থাকে। ড্যামটা বন্ধ থাকার কারণেই আমরা
ওয়াটারফলে যেতে পারিনি। এবং ওখানে কিন্তু শুটিং স্পট ছিল অনেকগুলো। রাজা হিন্দুস্তানি মুভি শুটিং হয়েছিল, নাগিন মুভি শুটিং হয়েছিল, ওখানে রাজ মুভি শুটিং হয়েছিল। তো ওটাই ছিল ওই পয়েন্ট। ওয়েলকাম মধুমালা টাইগার রিজার্ভ। আমরা ফরেস্ট এরিয়ার ভিতরে প্রবেশ করলাম। আমরা এবার ময়ূর দেখতে পাচ্ছি, অনেকগুলো আছে, একটা দুটো। দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এখানে আমাদের বাসটা হালকা একটু স্লো করলেই বাহ, ময়ূরের দেখা পেয়ে গেছি, বেশ ভালোই লাগছে। দেখো রাস্তার মধ্যে হরিণ দাঁড়িয়ে রয়েছে। এত কাছে দেখে হরিণ দেখলাম। এখানে আরো আছে, এই একটা আছে, এই একটা আছে, সামনে আরো অনেক হরিণ আছে। এই দেখো পুরো হরিণের ঝাঁক। এই দেখো কত হরিণ এত কাছে থেকে। আর এটা পুরো খোলা জঙ্গল, তো খোলা জঙ্গলের মধ্যে হরিণ দেখার মজাই একদম অন্যরকম। কত হরিণ দেখো, এগুলো সব চিতল হরিণ। এছাড়াও আরো সামনে আছে, এই দেখো সামনে হরিণ। দেখো কত হরিণ, সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিচে ইচ্ছে মতো। আর যেখানে হরিণ তোমরা দেখতে পাবে সেখানে বাঘের তো দেখা নেই বললেই চলে। আর এই জায়গাটা এতটা সুন্দর, দেখো সামনে আমরা হাতি দেখতে পাচ্ছি। বাহ, সবকিছুরই দেখা পেলাম। এখান থেকে মাইসোরের দূরত্ব 91 কিলোমিটার। সামনে অনেক হরিণ দেখতে পাচ্ছি, দেখো জল খাচ্ছে কি সুন্দর। মানে যাই দেখতে পাও না কেন তোমরা, হরিণ কিন্তু অনেক দেখতে পাবে, অনেক অনেক। ডান দিকে হরিণ, বাম দিকে হরিণ, চারিদিকে সব হরিণে ভর্তি। আমরা এখন এসে পৌঁছে গেছি মধুমালাই ফরেস্টের জিপ সাফারির এখানে। এবার এখান থেকে জিপ সাফারি তোমরা চাইলে করতে পারো। এখানে বাস কিছুক্ষণ দাঁড়াবে, দাঁড়ানোর পরে আমরা পুরোটা জিপ সাফারি করব। আমাদের জিপ চলে এসেছে, এবার এখান থেকে আমরা জিপ সাফারি শুরু করব। চলো যাওয়া যাক, বেশ এনজয় করবো, দেখা যাক কতটা কি দেখতে পাই। সময় আপডেট 4:21। আমরা বেরিয়ে পড়েছি আমাদের জিপ সাফারি পয়েন্ট থেকে। রাস্তার অবস্থা দেখো, ওই উপরে রয়েছে মন্দির। আমরা এত উপরে আসলাম শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য, এবং এই সাইডে রয়েছে একটি মন্দির। এই মন্দিরে যেই গড আছেন তাকে দর্শন করার জন্য। অনেক শুনেছিলাম নীলগিরি পাহাড়ের কথা, আজকে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখিয়ে দেব নীলগিরি পাহাড়। সাউথ ইন্ডিয়ার সব থেকে উঁচু যে পাহাড় সেটা হলো নীলগিরি পাহাড়, সেটাই এখন তোমাদেরকে দেখাতে চলেছি। এই দেখো, এটা হচ্ছে নীলগিরি পর্বতমালা।
আর এই নীলগিরি পর্বতের ঠিক ওপাশের হলো উটি শহর, আর এটা হলো মধুমালাই জঙ্গল ফরেস্ট। এই যে এই জায়গাটা দেখালাম তোমাদেরকে, এখানে কিন্তু দিলসে মুভির শুটিং হয়েছে এবং রাজা হিন্দুস্তানি মুভিরও শুটিং কিন্তু এখানেই হয়েছে। আর সিনগুলো যদি পারি তাহলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে মন্দির আছে, মন্দিরটা দেখবো। এখনো আমাদের অনেক ভ্রমণের জায়গাগুলো রয়েছে। আমরা এই উপর থেকে এখন নিচে যাচ্ছি, আর রাস্তা দেখো। পাশে রয়েছে হরিণ। এখন আমরা মধুমালাই ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। এই পাশে জল রয়েছে আর ওপাশে পুরোটাই ফরেস্ট, ঠিক আছে। আর বেশিরভাগ সম্ভাবনা থাকে সমস্ত যে পশু পাখিগুলো আছে সবাই জল খেতে এপাশে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি নীলগিরি পর্বতমালা। এখন আমরা বাইসন দেখতে পাচ্ছি, দেখো এই দেখো পুরো খোলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো কফি গাছগুলো দেখো, এই সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলোই হলো কফি গাছ। এই দেখো কফি বীজ গুলো দেখো, এগুলো হলো কফি বীজ। কফি বীজ গুলো লাল কালারের হয়। আর এই পুরো জঙ্গলটাই হলো কফি বাগান। গাছের উপরে ময়ূরের দেখা পেলাম। হাতি দেখতে পেলাম, বাহ বেশ ভালো লাগলো। এবার জঙ্গলে হাতির দেখা পেলাম, কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখো। হাতি দেখা শেষ, এবার সামনে আমরা এগিয়ে যাব। সত্যি কথা বলতে সুন্দরবন গিয়েছি, কোনো বাঘের দেখা পাইনি। এখানে যে একটা চিতাবাঘ দেখতে পাবো এটা ভাবিনি, চিতাবাঘটা দেখতে পেলাম, সত্যি বেশ ভালো লাগলো। ভ্রমণ আমাদের এখানে শেষ, ঘড়িতে সময় হয়ে গেছে 6টা। এবার এখান থেকে আমাদের উটি যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো, মানে 7টা 8টা বেজে যাবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। যদি যাওয়ার পথে কিছু দেখাতে পারি দেখাবো, আর নাহলে আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।